হযরত সাইয়েদুনা ফারুক একটা কাউল শরীফ, উনি জিয়াদ বিন হুদাইর জিজ্ঞেস করলেন, হাল তারিফু মাহিদুল ইসলাম, আপনার কি জানা রয়েছে দিন ইসলামকে ক্ষতি করবে কে? তিনি ওনার সাথে আদবের জন্য বললেন যে না, আমার তাহকিক নাই। তিনি বললেন, প্রথম হচ্ছে জাল্লাতুল আলিম, আলেম নামদারি লোকদের পদস্খলন, জিদালুল মুনাফেক বিল কিতাব, কিতাব নিয়ে যারা মুনাফেক তারা, আর হুকমুল আইম্মাতিল মুদাল্লিন, গুমরাহ শাসকের গুমরাহমূলক আদেশ নিষেধ। আসল প্রথম হচ্ছে ওলামায়ে সু। এই ওলামায়ে সুরে কিন্তু সমস্ত কাজগুলি করতেছে। এরা যদি ওলামায়ে সুগুলি যদি কুফরিগুলি না করতে, তাই কিন্তু সাধারণ লোকের রুজু হইতো না। এরাই এদেরকে রুজু করায়। যত হারাম কাজ তারাই শুরু করে, তারাই এটা নিয়ে মানুষকে পৌঁছায়। এই ছবি তারাই তো ছবি তোলে, এই তাদের ওয়াজগুলি দেন ছবি তুলে তুলে, আচ্ছা, তারাই বেপর্দা হয়। বেপর্দার জন্য তারা তাদের মাহফিলের মধ্যে বেপর্দার ব্যবস্থা করে। আবার এবার এই তন্ত্রমন্ত্র দলমত করে। আর এই ফতোগুলি তো তারাই দেয়, যেমন সোয়াচে রোগ, শরীরের সোয়াচে কোনো রোগ নাই, সোয়াচে রোগ তারাই ফতো দিল। তো ওলামায়ে সুগুলি তো মানুষকে গুমরা করে। সমস্ত ফেতনা গুমরাহের মূল হলো এরা। এগুলি যদি হেদায়েত না হয়, তাহলে তো মানুষ হকমত পাবে না। এদের বিরুদ্ধে শক্ত করে বলা বলি দরকার, লেখালেখি দরকার। যারা এই সমস্ত হারাম কাজ করে এবং করায় বা করতে যারা অসহসা দেয়, এগুলো সবগুলো আসলে ইমানতে খারিজ হয়ে গেছে। শরীয়তের ফতোয়া মোতাবেক তারা ইমানতে খারিজ হয়ে গেছে, তাদের উসুল মোতাবেক। এই বিষয়টা তো সোজা জিনিস না। এখন সাধারণ মানুষ তো যেহেতু আওয়ামুন নাস নফসের অনুসরণ করে সারাক্ষণ, তো নফসের অনুসরণ করলে নফস তো হারাম দিকে নেয়, তো এটা তাদেরকে হারাম দিকে উৎসাহিত করে। এই জন্য সহজ